আসসালাম। আজ 25 জুন 2024 খ্রিস্টাব্দ, 11 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 18 জিলহজ 1445 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। ভাইপোর লাঠির আঘাতে চাচা নিহত। বামনায় সর্পদংশনে নারীর মৃত্যু। খুলনায় যুবলীগ নেতাকে হত্যা। সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান আর বেঁচে নেই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারত দুদেশই প্রস্তাব দিয়েছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানি বণ্টন নয়, মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে। তবে যাদের প্রস্তাব লাভজনক হবে সেই প্রস্তাবই গ্রহণ করবে বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তারা যেসব সুযোগ সুবিধা দিচ্ছে সেটা দেশকে উন্নয়ন করার। আমার কাছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে আমার দেশের মানুষের কল্যাণে, বিশেষ করে দেশের উন্নয়নে যার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার সেটা করে যাচ্ছি। ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু। তারা রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করে স্বাধীনতা এনে দিয়েছে, কাজেই তাদের গুরুত্বটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার চীন যেভাবে নিজেকে উন্নত করছে সেখান থেকে আমাদের শেখার আছে। সব কিছু ভেবেই আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রস্তাব তো অনেক আসে, তবে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন সেই প্রস্তাবটা আমার দেশের জন্য কতটুকু প্রযোজ্য হবে এবং কল্যাণকর হবে সেটা ভেবেই গ্রহণ করা হবে। শেখ হাসিনা আবারও বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তি 2026 সালে নবায়ন না হলেও চুক্তি চলমান থাকবে। টেকনিক্যাল গ্রুপ এসে কাজ করবে, তারপর সমঝোতা হবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তিনি বিরোধিতা করছেন তার দেশের কেন্দ্র সরকারের সঙ্গে। এবারও দিল্লিতে গিয়ে দেখলাম মমতা নেই। আমার তো সবার সাথেই একসঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না। ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই। তারা কি বিক্রি হয়ে গেছে? এতে বরং তাদের যোগাযোগ সুবিধা বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, আমাদেরও বাড়বে। রেলপথ ব্যবহারের ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে, ওইসব এলাকার মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা সহজ হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, যারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারা বলুক বিক্রিটা কিসের মাপে হচ্ছে, মাপটা কিসের মাধ্যমে হয়। বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। সারা বিশ্বে একটি মাত্র মিত্র শক্তি ভারত, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে স্বাধীন করে দিয়েছে। বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজহার শেখ নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত 10টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা ভাবি ও ভাতিজির হামলায় গুরুতর আহত হয় আজহার শেখ। নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে নিহতের বড় ভাই আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, তার ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম। বামনার যাদবপুর গ্রামে গতকাল বিষাক্ত সাপের ছোবলে বেবি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বেলা 3টার দিকে ঘরের আলমারি থেকে খাবার বের করতে গেলে সাপ তার ডান হাতে ছোবল দেয়। প্রথমে ওজা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়, পরে তাকে বামনা হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের গুলিতে আরিফুল ইসলাম নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আরিফ যোগীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। রাত 11:15টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যোগীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে ৩ জন দুর্বৃত্ত প্রথমে দূর থেকে গুলি করে, পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। হাসপাতালে নেয়ার আগেই আরিফ মারা যায়। এবারে শুনবেন শোক সংবাদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি খাদিমুল বাশার জয়ের পিতা সমাজসেবা বিভাগের অবসরপ্রাপ্ত উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মান্নান আজ সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, 2 ছেলেসহ গুণগ্রহী আত্মীয় রেখে গেছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:13। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। ভাইপোর লাঠির আঘাতে চাচা নিহত। বামনায় সর্পদংশনে নারীর মৃত্যু। খুলনায় যুবলীগ নেতাকে হত্যা। সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান আর বেঁচে নেই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।